আসতেছে। আমরা এখন কেবল কারে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। কেবল কারগুলো একটা যাচ্ছে আর একটা স্টেশনে আসতেছে। এভাবে পর্বত আরোহণ করা হয় এই কেবল কারের মাধ্যমে। তারের উপর দিয়ে কার আমাদের টিমের সদস্যরা একে একে উঠে যাচ্ছে। আমাদের গাইডস আরাফাত ভাই খুবই সুন্দর মনের মানুষ। ওনার একটা ট্রাভেলস এজেন্সি আছে, নাম ভিনদেশি লিমিটেড নামে ওনার একটা ট্রাভেলস এজেন্সি আছে। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, যদি কেউ বিদেশ ভ্রমণে অভ্যাস থাকে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করলে আমি যোগাযোগ করে দেবো। আমাদেরটা আসতেছে, আমরা এখন উঠে পড়বো কেবল কারে। ভয় পাই, আমরা এখন উঠে পড়তাছি উঠে কেবল কারে উঠে গেলাম। ওকে আমরা কেবল কারে চললাম বাবা, কেবল কারে চলে পার যাচ্ছি। আমরা এখন কেবল কারে করে উপরের দিকে উঠে যাচ্ছি উপরের দিকে। হাই চন্দ্রগিরি হিল পর্বতের উপরে আরোহণ করবো আমরা এখন কেবল কারের মাধ্যমে। আমাদের কার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তো যাচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি দেখানোর। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের কেবল কার ভ্রমণ এবং পর্বত আরোহণ প্রথম ধাপ। আমরা কেবল কারে করে চলে যাচ্ছি এখন উপরে। পর্বতের দিকে ঢুকে পড়তেছি, চলে যাচ্ছি তো যাচ্ছি। ওই যে কেবল কার উপর উঠতেছে, অনেক উপরে হাঁটতেছে, আসতেছে, কিছু যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখা যাচ্ছে দেখো হ্যাঁ তোর মুখ দেখো। পর্বতের উপর দিকে যাচ্ছি, আমরা উপরে উঠতেছি দেখো। কত বড় গিরিখাত নিচে, পাহাড় দেখছি, পাহাড় দেখছি। আমরা সেই পর্বতের উপরে আরোহণ করতেছি কেবল কারের মাধ্যমে। কত বড় পর্বত, প্রকৃতির কি নিদারুণ নিদর্শন রে বাবা। উঠতেছি আর উঠতেছি, কিন্তু এটা শেষ কোথায়? ওই যে চূড়া দেখা যাচ্ছে 1 কিলোমিটার দূরে।
যদি মোবাইল পরে এটার ফাইতো না। মোবাইল বাইরে রাখা না প্রত্যেকদিন পুরো ওই তো গেলই ছবিটা পামু মোবাইল গেলে ছবি পামু অনলাইন করা কেমনে পড়ছে এটাও দেখতে পারবো। এর মধ্যে ক্যামেরা সেট না না কত হাজার ফুট উপরে হবে? হ্যাঁ 5,000 কম হবে না বাবু। এখন আমরা উপরের দিকে উঠতেছি, আমাদের পিছনের জায়গাগুলা কেমন দেখা যাচ্ছে? কত নিছি 35,650 মিটার। ও 35,650 মিটার উপরে। 650 মিটার উপরে ওরে বাবা, ওই যে মেঘ পাহাড়। মেঘের সাথে মানে মেঘের কাছে চলে আসছে আমরা। আমরা অক্সিজেনও কম পাচ্ছি মনে হচ্ছে অবশ্যই। তার মানে আপনার প্লেন যে উচ্চতায় ওঠে সেই হুম। উচ্চতায়। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে পাখির চোখে। এই প্রযুক্তি যে নেপালের মতন একটা উন্নত দেশ করেছে বলেন, বাংলাদেশে করাটা কত বাংলাদেশে কত easy যৌক্তিক ছিল, ইজি ছিল। আমাদের 3 পার্বত্য চট্টগ্রামকে এক করা যায় তো এটা এই কেবল কাট দিয়া। কিন্তু বাংলাদেশে সেই দুদকের অফিসাররা যদি দুর্নীতি করে, তো আর সবাই তো দুর্নীতি করে। তো ঘটনা হলে কি বাংলাদেশের আমরা নীলগিরি অল্পটা আন্দোলন হওয়ার সাথে সর্বোচ্চ শিখর এখন বুঝলেন, হ্যাঁ। সর্বোচ্চ শিখরে শিখরে আমরা চন্দ্রগিরি চন্দ্রগিরির সর্বোচ্চ চন্দ্রগিরির সর্বোচ্চ শিখরে আমরা। সর্বোচ্চ শিখরে আরোহণ করলাম এইমাত্র আরো উচ্চতায় যাবে। ও আরো উচ্চতায় যাবে। হুম আমি তো মনে করলাম এইটা শেষ। না, সুন্দর জঙ্গল। এই জঙ্গলে কি বাঘ ভাল্লুক আছে? থাকাটা তো স্বাভাবিক, এত ঘন জঙ্গল। এগুলো কি গাছ এগুলা? এগুলা তো দেখা যাচ্ছে গদা আছে, আপনার গুটগুইটা আছে, বাংলাদেশের গাছের সাথে অনেকটা মিল আছে। কনক গাছ আছে দেখা যাচ্ছে, তারপরে ওই যে ইউক্লিপটাস। ওইটা হচ্ছে পর্বতের মাথা বুঝলেন, হ্যাঁ, ওই যে ওইটা শেষ, ওই যে ম্যাগের সাথে মিশে মেঘের গেছে। সাথে মিশে আছে ওইটা। আমরা ম্যাগের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। ওই যে পাহাড়গুলো সব ম্যাগের ভিতরে। আচ্ছা, এই গাড়ি নিয়ে এটা লাস্ট পর্যন্ত তো যাওয়া যায় বলে। জীবনের সর্বোচ্চ অর্জন এটা বুঝলেন। হ্যাঁ, এটা না দেখলেই নয় আসলে। এই ম্যাগ কিভাবে ঢেকে যাচ্ছে সবুজকে, আমরাও ঢুকে যাচ্ছি ম্যাগের ভিতরে এখন। এরপরে আমরা মেঘটা হাসি মুখে এসে- পৃথিবী থেকে বিদায় নিলেও কোনো দুঃখ থাকবে না না। না না, হ্যাঁ আমরা এখন ম্যাগের ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, কীভাবে ম্যাগের ভিতরে চলে যাচ্ছি আমরা। যে পাহাড়ের উপর পা দিয়ে দিলাম ভাই। একটা ইতিহাস সৃষ্টি করে গেছে। তুমি মরে গেলেও 1000 বছর পরে এই ইতিহাসটা কথা বলবে। এই বায়ুটা কথা বলছে আমরা ভাই। আমরা মেঘের কাছে চলে আসছি। আমরা ম্যাগের ভিতরে ঢুকে যাচ্ছি এখন। অক্সিজেন আসলে কম আছে হ্যাঁ, এখানে অক্সিজেন একটু কম অবশ্যই, অনেক উপরে যে এবার তো ঘন কুয়াশা, আর কিছুই দেখা যায় না। মেঘমালা। গতি তো এগুলো শোনো হ্যাঁ, গতিও স্লো হয়ে গেছে অনেক। আমরা দারুণ। পৃথিবীর কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। হায় রে পৃথিবী, এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী একদিন সাইরা যাইতে হবে রে মন। গানটা আসলো, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দেখা যায় না, কিছুই হ্যাঁ, দেখা যায় আমরা না। এখন কিন্তু মেঘ আমাদের চারপাশে একেবারে ঢেকে আছে, ঘন অন্ধকার মেঘে ঢেকে আছি আমরা।
ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি। বলা যাবে না। আমাদের গায়ের মধ্যে প্রচুর পানির ঝাপটা লাগতেছে, এটা আটকা দে। হ্যাঁ, ম্যাগের কারণে পুরোটাই আমরা কেমন যেন ম্যাগে ইয়েতে ভিজে 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 যাচ্ছি পানির ঝাপটায়। কত উপরে আছি, কিছুই দেখা যাচ্ছে না। সেই জঙ্গল গেল কোথায়, আর আমাদের সেই কাঠমান্ডু শহর গেল কোথায়। নেটের সমস্যা বাবা, নেটের সমস্যা হওয়া যাবে না। এত উচ্চতায় নেট চাচ্ছেন? কি জানি। দেখা যাবে না এখন পরে। কই দেখা যাচ্ছে? এই আপনি ইয়ে করে রাখেন, ভিডিও করে রাখেন, ভিডিওটা পাঠাই দেবেন পরে। এখন ভিডিও আর কি করে কি দেখবে, কারণ কুয়াশা যাবে। ওই তাই, কুয়াশাটাই তো একটা ব্যাপার। এখন দেখা যাবে না তো, উপরে উঠছি আমরা কুয়াশা। কিছুই দেখতে পাই না। এখন আমরা ম্যাগের ভিতরে কিছুই দেখতে, তার মানে চারিদিক শুধু শুধু ম্যাগ। আর আমার হাতটা দিয়ে দেখলাম যে পানি, ম্যাগ মানে এটা পানির কণা, সব পানি পানি। পানির কণা জমাট বেঁধে একেবারে গাঢ় হয়ে আছে, পুরোটা পানির কণা এখানে। যে পানি সে পানি দেখা যাচ্ছে? বৃষ্টি। হ্যাঁ, দেখো মানে ম্যাগ তো বৃষ্টি আসলে, একটু বৃষ্টি। আবেগ আবেগ। আবেগ। আবেগ, বৃষ্টির আবেগ। হ্যাঁ, এটা খুলে রাখা লাগে যে অক্সিজেন ভেতরে লাগে। আরে কই অক্সিজেনের ঘাটতি? নাক কেবল পরিষ্কার করে রাখলেন না? ওই যে মাল খালেন, না আমি খাইনি না। কে ওই যে কালকে রাত্রে খালেন, বৌদি জানে না? আই হাই, কালকে যে ঢুকলেন ওই যে দেখলাম। ইস্পা সেন্টার। এই যে না দেখো। হ্যাঁ, আরো উপরে ওঠে, ওই হ্যাঁ। যায়। আরো পরে। তখন ব্যাক করবো, তখন থেকে কি আমাদের দাঁড়াবে না দাদা? মানে কোথায় দাঁড়াবে? এখানে দাঁড়াবার জায়গা আছে নাকি? এখানে দাঁড়ালে বাঘে খাই ফেলবে। পর্বতের উপরে কই দাঁড়াবে? এর ভিতরে অনেক উপরে উঠতেছে, দেখো উঠতেছে না উপরে। 35,000 উপরে আছে নাকি তো। উপরে উঠতেছি আমরা। হ্যাঁ, পাহাড়ের উপরে বেশি। বলেন 45,650। সারা বছর শুধু শুনলাম আরো আপনি একটা পান গিফট, পর্বত, কিন্তু এখন দেখি পর্বত। মানে আমি খুব পান মিস করতেছি। আমি খান না কেন? না, খান্ডি পান পাইনি তো। হাই রে মেঘমালা, এতক্ষণ শুধু দূর থেকে দেখলাম যে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, মানে পর্বতের উপরে, আর এখন আমরা ঢুকে গেলাম মেঘের ভিতরে। ব্যাগের ভিতরে, হ্যাঁ, ব্যাগের ভিতরে আমরা। এবার ক্লিয়ার। ওই আবার উপরের দিকে মেঘের উপরে ইয়ে চলে হচ্ছে, আসছি। মেঘের আমরা উপরে। মেঘের উপরে চলে আসছি। এখন মেঘের উপরে বাবা। মেঘ চলে গেছে আমাদের নিচে, মেঘ চলে গেছে আমাদের নিচে, আমরা চলে আসছি আবার মেঘের উপরে। এই যে মেঘের উপরে উঠে চলে আসছি এখন আবার আমরা, তার মানে এখন আমাদের নিচে অনেক মেঘ। আপনার যেটা ইয়ার ফ্লাই করলে যেটা হয়, হ্যাঁ, ওই যে মেঘ আর মেঘের মেঘ। উপরে উঠি আমরা, হ্যাঁ, সেটাই হ্যাঁ। হচ্ছে। ওরে বাবা, সেই উপরে উঠবে একেবারে, একবারে সেই উপরে। এখনো কত উঠে উঠবে চিন্তা করা যায়। প্রযুক্তির কি মানে অপরূপ দৃশ্য। বাঙালি করে খালি চুরি আর টাকা পাঠাবি তো শালা। এটা আমার কাছে আশ্চর্য লাগতেছে। কেন আশ্চর্যের কি আছে এখানে? না, ন্যাশনাল যেটা আছে ওটাই আশ্চর্য, কিন্তু কেবল একটা আশ্চর্য কিছু নেই। ও আচ্ছা, হ্যাঁ, মানে আপনার দেশে যদি এই প্রযুক্তিটা ব্যবহার করা আমাদের দেশে কেন, আমাদের রাষ্ট্রতে আছে। আছে, হ্যাঁ, ছোট আর কি, এটা অল্প। ছোট আকারে আছে। আমাদের রংপুরে আছে, দিনাজপুরে আছে। আরে তার ওই বিদ্যুতের লাইনটা নিয়ে গেছে, লাইনটা খাইবে না? পানির লাইন নিয়ে গেছে, বিদ্যুতের লাইন নিয়ে গেছে ওখানে উপরে, দেখেন কিভাবে। আল্লাহ, পানি বোধহয় একসাথে একবারে নিতে পারবে না তো, ওই পয়েন্ট করে করে ওখান থেকে আবার। এরা কত রিস্ক নিয়ে কাজ করেছে জঙ্গলে। নামার সময়গুলো খুব ইজি হয়, কিন্তু ওঠার সময় একেবারে আমরা এখন মেঘের অনেক উপরে, একেবারে ফেলে গেছে। আমাদের নিচে অনেক মেঘ।
এই যে আমাদের নিচে মেঘরাশি, এই যে মেঘ উঠতেছে। ওটা শেষ না, না ওটাই শেষ। না আরো আছে। ওর উপরে আরো আছে। না 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 আছে, ওইটা যাওয়া হবে। ভাই ওরা ছবি তুলি। ওই যে পর্বতের চূড়া। মেঘ আমাদের অনেক নিচে, কিন্তু এখন অনেক নিচে মেঘ চলে গেছে। আমরা চলে আসছি মেঘের উপরে, যেটা ফ্লাই হলে প্লেনে উঠলে সম্ভব হয়, কিন্তু এখানে প্রযুক্তির মাধ্যমে এরা কেবল কারের মাধ্যমে আমাদেরকে মেঘের উপরে পাঠিয়ে দিয়েছে 35,000 ফুটের উপরে। বাহ, ওয়াও, জাস্ট ওয়াও। নিচ দিয়ে রাস্তা আছে না? রাস্তা? রাস্তা আছে। বড় রাস্তা গো। বসেন বসেন বসেন। কি গহীন ঘন জঙ্গল, এই এত উচ্চতায় কি ঘন গাছপালা, তার নিচে মেঘ রাশি। আসলে এখানে বছরের প্রায় সময়ই পানি এবং বরফে ঢাকা থাকে, ওই জন্য এখানে সবুজে ঘেরা থাকাটা স্বাভাবিক। এখানে বরফ দিয়ে এবং সবসময় ভেজা থাকে, কারণ ওই আকাশের উপরে হওয়াতে মেঘ রাশি যাইতে এখানের সাথে ধাক্কা লেগে ভিজিয়ে দেয়। অসংলগ্ন তো, আকাশের উপর কেমন করে রয়েছে। হ্যাঁ, আকাশের সাথে মিলেমিশে একাকার। এটা আমার সর্বোচ্চ উঁচা। হ্যাঁ, আরো তো যেতে হচ্ছে। উপরে আরো যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি না, এটাই শেষ। না না আরো যাচ্ছে। উপরে আরো আরো উঁচু আছে, মানে কুয়াশার কারণে দেখতে পতাকা পাচ্ছেন। দেওয়া আছে, বিমান টিমানের যেন সমস্যা না হয় এই জন্য। ওই যে বিমান তো অনেক নিচে দেওয়া যায়, আরো এটার অনেক নিচে দিয়ে বিমান আসে না। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এটা পাহাড়, পাহাড় কালটা পাহাড়, ওই জঙ্গল, ওই ওই পানিতে ওই পানিতে পানিতে কিছু আছে, বাড়ি অবশ্যই এখানে আছে। সমতল। এখানে দেখেন কত সুন্দর জায়গা। এখানে একটা ঘর করলে কেমন হয়? অবশ্যই বাড়ি থাকে না, থাকবে অবশ্যই লোকজন আসা যাওয়া করে। না না, এদের কার্যক্রম পরিচালনার জন্য তো আসা লাগে। অবশ্যই। তখন কি করে জানেন, এরা এখান থেকে হয়তো হুক করে নামে, মানে হুক দিয়ে মাথায় যে বেল্ট ফেল্ট দিয়ে না না, মানে তো পায়ে হেঁটে চলে যাবে। না না, রাস্তা আছে তো ভাই, গাড়ির রাস্তা, গাড়ির রাস্তা, ওই এই যে গাড়ি চলে এটা দিয়ে। আগে জানলে গাড়ি নিয়ে আসতাম। কোন গাড়ি গাড়ি ওই যে হুন্ডা গাড়িগুলো, রাস্তা ওই যে ইয়ে গাড়িগুলা, রাস্তা এই যে এইগুলো সেনাবাহিনীর গাড়িগুলো চলে চলে যে রাস্তা। মনে চলো গাড়ি দেখছেন না, পর্বত আরোহণ ট্রেকিং রাস্তা এগুলা। এটা হচ্ছে সর্বশেষ জায়গা, ওই যে বিল্ডিং এর। জাস্ট সুন্দর। এই যে পাহাড়। এটা পায়ে হেঁটে ট্রেকিং করে উঠে না এগুলোতে? হ্যাঁ ওঠে না, মানুষ করবে। সবাই সুন্দর। এত উপরে এখানে কত নান্দনিক পরিবেশ, সুন্দর পরিবেশ করছে এরা। আমরা একটা স্টেশনে আসলাম মাত্র, পর্বত আরোহণের প্রথম ধাপ। নামবো নামবো। নামা যায় কিনা একটু জানতে হবে।
आप लोग की तो जाइए की तो वहाँ पे वेट कीजिए টিকিট আসতেছে। আমরা এখন ম্যাগের উপরে ভাসছি। আমরা আরো উপরে যাব ট্রেকিং করে, যেটা আর কেবল কার যাবে না, এখন ট্রেকিং করে যাব।